الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। রমজানের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন যুদ্ধের স্মৃতিচারণ হচ্ছিল এবং এর বরাতে ওহদের যুদ্ধের বিভিন্ন ঘটনা আমি বর্ণনা করছিলাম, যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত সম্পর্কেও আলোচনা হচ্ছিল। আজও এই সম্পর্কে আলোচনা করব। রেওয়ায়েতে বা হাদিসে এসেছে, হযরত সাদ বিন মুআজের মাতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোড়ায় আরোহিত ছিলেন। হযরত সাদ বিন মুআজ তিনি ঘোড়ার লাগাম ধরে রেখেছিলেন। হযরত সার তার মাকে দেখে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার মা, ইনি আমার মাতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে স্বাগত জানাও, খোশ আমদেদ বলো। তিনি তার কারণে তার ঘোড়া থামান, তাই তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তাকে দেখতে আরম্ভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র হযরত আমর বিন মুআজের শাহাদাতের কারণে তাকে সমবেদনা জানান। তখন সেই মহিলা বলেন, হে আল্লাহ রসুল, যখন আমি আপনাকে সুস্থ দেখতে পেয়েছি তখন আমার সকল বিপদ এবং আমার দুঃখ দূর হয়ে গেছে, কষ্ট দূর হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সাদকে বলেন, হে উম্মে সাদ, তুমি সুসংবাদ লাভ করো এবং সকল শহীদের পরিবারকে সুসংবাদ দাও। তাদের সকল নিহতরা জান্নাতে পরস্পরের সাথী এবং প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে তাদের পরিবার লোকদের জন্য শাফাত করেছেন এবং সুপারিশ করেছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। হযরত উম্মে সাদ নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই আল্লাহ তাআলার ইচ্ছায় সন্তুষ্ট এবং আনন্দিত, এবং এই সুসংবাদ লাভের পর আমাদের এরপরে আর কে আছে যে কাঁদতে পারে বা বেদনা বিদূর হতে পারে। এই ছিল তাদের মোকাম, পদমর্যাদা, আল্লাহ তাআলার ইচ্ছায় সন্তুষ্ট থাকার মোকাম। এরপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব শহীদের শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করুন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের যুদ্ধে শহীদদের প্রত্যেক পরিবারের জন্য দোয়া করতে গিয়ে বলেন, হুজনা উলুবহিম ওয়াজবুর মুসিবতাহুম ওয়াসিন আল খলাফা আলা মান খুলিফু। হে আল্লাহ, তাদের হৃদয় থেকে দুঃখ বেদনা দূর করে দাও, তাদের বিপদ আপদ দূর করে দাও এবং শহীদদের যারা স্থলাভিষিক্ত তাদেরকে তাদের উত্তম স্থলাভিষিক্ত বানিয়ে দাও। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাবাসীদের আত্মনিবেদনের উল্লেখ করতে গিয়ে বলেন, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের প্রান্তর থেকে ফেরত আসেন তখন মদিনার মহিলারা এবং শিশুরা শহরের বাইরে তাকে স্বাগত জানানোর জন্য বেরিয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনির লাগাম একজন বীর এবং পুরনো সাহাবী হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে রেখেছিলেন এবং তিনি গর্ব ভরে সম্মুখে এগোচ্ছিলেন। শহরের কাছে তার বৃদ্ধা মার, যার দৃষ্টি অত্যন্ত ক্ষীণ এবং কম ছিল, তিনি তাকে আসতে দেখেন। ওহদে তার একজন ছেলেও শহীদ হয়েছিলেন। সেই বৃদ্ধের চোখে ছানি পড়েছিল এবং তার দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছিল। তিনি মহিলাদের সামনে এসে দাঁড়ান এবং এদিক ওদিক তাকাতে থাকেন এবং
তিনি খোঁজ নিতে থাকেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন। সাদ বিন মুআজ মনে করেন আমার মা তার ছেলের শাহাদাতের সংবাদ পেলে তিনি দুঃখিত হবেন, তাই তিনি চাইলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেন সাহস দেন এবং উৎসাহ দেন। তাই তার দৃষ্টি মায়ের প্রতি পড়তেই তিনি বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা, ইনি আমার মা। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার মা, অর্থাৎ দুবার তিনি বলেছেন যে ইনি আমার মা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে হে বিবি, খুবই পরিতাপের বিষয় যে তোমার এক ছেলে এই যুদ্ধে শহীদ হয়েছেন। বৃদ্ধার দৃষ্টিশক্তি ক্ষীণ ছিল, তাই তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে পারেননি, এদিক ওদিক তাকাতে থাকেন। অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপর তার দৃষ্টি স্থির হয়। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং বলেন, হে আল্লাহ রসুল, যখন আমি আপনাকে সুস্থ দেখতে পেলাম, আপনি মনে করবেন আমি আমার দুঃখ বেদনা আমি ভুনে খেয়ে ফেলেছি। দেখুন, সেই নারী যার বৃদ্ধা বয়সে তার অবলম্বন হারিয়ে গিয়েছিল, কিন্তু কত বীরত্বের সাথে বলছিলেন, আমার পুত্রের বেদনা আমাকে কি আর খাবে। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, তখন আমি এই ছেলে হারানোর বেদনা ভুনে খেয়ে ফেলেছি। আমার সন্তানের মৃত্যু আমার মৃত্যুর কারণ হবে না, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তায় আমার পুত্র প্রাণ দিয়েছে, এটি আমার শক্তি বৃদ্ধির কারণ হবে, আমার ধ্বংসের কারণ হবে না, আমার মৃত্যুর কারণ হবে না। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহমদী নারীদেরকে উদ্দেশ্য করে বলেন, কোনো আরেকটি ঘটনা, এই ধরনের আরেকটি ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, তোমাদের মাঝে ধর্মের সেই প্রেরণা আছে কি, ধর্মের সেই চেতনা তোমাদের মাঝে বিদ্যমান রয়েছে কি? আহমদী নারীরা এই ঘটনা বর্ণনা করার পর আহমদী মহিলাদেরকে উদ্দেশ্য করে তিনি তাদেরকে তবলিগের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, এরাই সেই মহিলা ছিল যারা ইসলামের প্রচার এবং তবলিগের ক্ষেত্রে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন, এবং এই মহিলারাই যাদের কোরবানি বা ত্যাগের কারণে ইসলামী বিশ্ব আজও গৌরববোধ করে, গর্ববোধ করে। তোমাদেরও দাবি, অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামকে যারা মান্য করেছে, তোমাদেরও দাবি যে তোমরা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের প্রতি ঈমান এনেছো, এবং হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি বা বুরুজ, আর মনে যে তোমরা সাহাবীদের প্রতিচ্ছবি, অন্য ভাষায় আমি বলতে চাই। কিন্তু তোমরা সত্য করে বলো, তোমাদের মাঝে ধর্মের সেই প্রেরণা বিদ্যমান রয়েছে কি যা মহিলা সাহাবীদের মধ্যে ছিল? তোমাদের মাঝে সেই নূর বা জ্যোতি আছে কি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবীদের মাঝে ছিল? তোমাদের সন্তানরা কি তদ্রূপ ন্যাক বা পুণ্যবান যেভাবে সাহাবীদের সন্তানরা ছিল? যদি তোমরা অভিনিবেশ করো, তাহলে তোমরা নিজেদেরকে সাহাবীদের চেয়ে অনেক পিছনে পাবে, মহিলা সাহাবীদের চেয়ে অনেক পিছনে পাবে। হযরত মুসলিম মাউদ বলেন, তাদের কোরবানি যা তারা নিজের প্রাণের বাজি রেখে করেছেন, তা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা অতি দ্রুত তাদেরকে সাফল্য দান করেছেন। আর অন্যান্য জাতি যে কাজ শত শত বছরে করতে পারেনি, সে কাজগুলো সাহাবী এবং মহিলা সাহাবীরা অল্প কিছুদিনের মধ্যে করে দেখিয়েছেন। অতএব তোমাদের যাচাই করে দেখতে হবে যে নিজেদের মাঝে সেই ঈমান সৃষ্টি করতে হবে, সেই প্রেরণা, নিষ্ঠা এবং বিশ্বাস সৃষ্টি করতে হবে। বিভিন্ন ঘটনা যদিও বিভিন্ন আঙ্গিকে পূর্বে উল্লেখ করা হয়েছে, আমি বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ঘটনা পূর্বে বর্ণনা করছি, কিন্তু এগুলো এমন ঘটনা যা বারবার এবং বিভিন্ন আঙ্গিকে শুনে ইমানের অবস্থা এক বিস্ময়কর হয় এবং আমাদের মধ্যে এক গভীর প্রেরণা সৃষ্টি করে। আর বিশেষ করে হযরত মুসলিম মাউদ যখন বর্ণনা করেন, তখন তা তিনি বিস্তারিতভাবে তিনি আমাদের সামনে বিষয়টি উপস্থাপন করেন, শুধু ঘটনা হিসেবেই নয়। যাই হোক, প্রাথমিক যুগের এক মহিলার উল্লেখ করতে গিয়ে একদা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওহদের প্রান্তর মদিনা থেকে 8-9 মাইল দূরত্বে অবস্থিত ছিল। যখন মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদের গুজব ছড়িয়ে পড়ে, তখন মহিলারা কাঁদতে কাঁদতে আবেগপ্রবণ হয়ে শহর থেকে বেরিয়ে আসেন এবং যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে তারা ছুটতে থাকেন। অধিকাংশ মহিলারা প্রতিমধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপদ থাকার সংবাদ পেয়ে গিয়েছিলেন, আর তারা সেখানেই দাঁড়িয়ে যান। কিন্তু একজন মহিলা, তিনি উম্মাদের মতো ছুটতে ছুটতে মদিনা ওহদ প্রান্তরে পৌঁছেন। তার ভাই, স্বামী এবং সন্তান মারা গেছেন, এবং কোনো কোনো রেওয়ায়েত আছে তার এক পুত্রও মারা গিয়েছেন।
তিনি যখন মুসলমান সৈন্যদের কাছে পৌঁছেন তখন তিনি একজন সাহাবীকে জিজ্ঞেস করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। কেননা সংবাদদাতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নিশ্চিত ছিল, তাই তিনি সেই মহিলাকে বলেন, হে বিবি, তোমার পিতা এই যুদ্ধে মারা গিয়েছেন। সেই মহিলা বলেন, তুমি তো মজার মানুষ, আমি জিজ্ঞেস করছি মহানবী কেমন আছেন আর তুমি আমাকে সংবাদ দিচ্ছ যে তোমার পিতা মারা গেছেন। তখন সেই সাহেব বলেন, হে বিবি, আমি আফসোস হচ্ছে তোমার স্বামীও এই যুদ্ধে মারা গেছেন। তখন সেই মহিলা বলেন, আমি তোমার কাছে আমার স্বামী কেমন আছেন জানতে চাইনি, আমি জানতে চাচ্ছি মহানবী কেমন আছেন। তখন সেই সাহাবী বলেন, হে বিবি, আমার খুবই দুঃখ হচ্ছে তোমার ভাই এই যুদ্ধে মারা গেছেন। তখন সেই মহিলা সাহাবী বলেন, আমি তোমার কাছে আমার ভাই সম্পর্কে জানতে চাইনি, আমি তোমার কাছে জানতে চেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, তুমি বলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। যখন লোকেরা দেখে যে তার ভাই, পিতা এবং ভাইয়ের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই, তিনি শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন কিনা তাই জানতে চাচ্ছেন, তখন তারা তার সত্যিকার আবেগ বুঝতে পারেন এবং বলেন যে হে বিবি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন। তখন তিনি বলেন, আমাকে বলো তিনি কোথায় আছেন। তারপর তিনি ছুটে সেখানে যান যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন। সেখানে পৌঁছে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার আঁচল ধরে নতজানু হয়ে বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত, আপনার জন্য উৎসর্গিত। যখন আপনি সুস্থ আছেন তখন আর কে মারা গেল তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার তো প্রয়োজন ছিল শুধু আপনার জীবনে, যদি আপনি বেঁচে থাকেন তাহলে অন্য কারো মৃত্যুর কোনো দুঃখ বেদনা আমার নেই। তিনি বলেন এই মহিলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি ভালোবাসতেন। মানুষ তাকে একের পর এক স্বামী, ভাই এবং পিতার মৃত্যু সংবাদ দিয়েছেন, কিন্তু বারবার তিনি একথাই বলছিলেন, তুমি আমাকে বলো মহানবী কেমন আছেন। তিনি একজন মহিলাই ছিলেন যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি ভালোবাসা পোষণ করতেন। প্রাথমিক যুগের মুসলমান মহিলাদের উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিম মাউদ কথা বলেছেন। এরপর ওহদের যুদ্ধের পরবর্তী চিত্র অঙ্কন করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ মহিলা সাহাবীদের উল্লেখ করতে গিয়ে বলেন, দিবাচা তাফসিরুল কোরআনে তিনি লিখেছেন, যখন ইসলামী সেনাদল মদিনার উদ্দেশ্যে ফিরে আসে তখন পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের এবং ইসলামী সৈন্য বাহিনীর ছত্রভঙ্গ হওয়ার সংবাদ মদিনায় পৌঁছে গিয়েছিল। মহিলা, নারীরা এবং শিশুরা উম্মাদের মতো ওহদ প্রান্তরের অভিমুখে ছুটে যাচ্ছিলেন। অধিকাংশ মানুষ প্রতিমধ্যে সংবাদ পেয়ে গিয়েছিলেন এবং তারা সেখানেই থেমে যান যে মহানবী ভালো আছেন। কিন্তু বনু দিয়ার গোত্রের এক মহিলা উম্মাদের মতো ছুটতে ছুটতে ওহদ প্রান্তরে গিয়ে পৌঁছেন। তিনি যখন উম্মাদের মতো মদিনা ওহদ প্রান্তরে পৌঁছেছিলেন তখন তার স্বামী, ভাই এবং পিতা ওহদের যুদ্ধে মারা গিয়েছিলেন। কোনো কোনো রেওয়ায়তে তার ছেলেও মারা গিয়েছিলেন। তাকে সংবাদ দেওয়া হয় তার পিতা মারা গেছেন। তিনি বলেন, রসুল কেমন আছেন। সংবাদদাতা যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিশ্চিত ছিলেন যে তিনি ভালো আছেন, তিনি পালা করে তার স্বামী এবং ভাইয়ের মৃত্যু সংবাদ দেন। কিন্তু তিনি বারবার একই কথা বলছিলেন, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। যদিও এই বাক্যটি ভুল মনে হয়, তিনি বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন বলেছেন, তিনি ভুল মনে হয়। এই কারণে ঐতিহাসিকরা লিখেছেন এর অর্থ ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা কী হয়েছে, অর্থাৎ তিনি অন্যদিকে নিয়ে গেছেন, তারা অন্য ভিন্ন অর্থ করেছেন। হযরত মুসলিম মাউদ বলছেন আসল কথা হচ্ছে এই বাক্যটি ভুল নয়, বরং মহিলাদের প্রবাদ অনুযায়ী একেবারে সঠিক প্রবাদ। মহিলাদের আবেগ খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন। তারা অনেক সময় মৃতদেরকে জীবিত মনে করে তারা কথা বলেন। যেভাবে কোনো কোনো মহিলার স্বামী বা সন্তান মারা গেলে তারা তাদের মৃত্যুতে তাদেরকে সম্বোধন করে এই ধরনের কথাই বলে থাকেন যে আমাকে কোথায় রেখে যাচ্ছ তুমি, হে পুত্র এই বৃদ্ধ বয়সে কেন আমার থেকে মুখ ফিরিয়ে নিলে। হ্যাঁ, দুঃখ বেদনার কারণে এটি মানব স্বভাবের বহিঃপ্রকাশের একটি ভাষা মাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ শুনে, শাহাদাতের সংবাদ শুনে এই ছিল তার অবস্থা, তিনি তাকে মৃত মনে করতে পারছিলেন না। আর কেউ এই সংবাদকে রদ করতে পারছিলেন, তাই তার বেদনার অবস্থা এমন ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কী করলো। অর্থাৎ এত বিশ্বস্ত মানুষ আমাদেরকে কেন এত দুঃখ বেদনা দিতে বা পৌঁছাতে রাজি হয়ে গেলেন। যখন লোকেরা দেখলো যে তার পিতা, স্বামী এবং ভাইয়ের কোনো পরোয়া নেই,
তারা তার গভীর আবেগ অনুধাবন করে বলে যে হে অমুক ব্যক্তির মা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তুমি চাচ্ছ আল্লাহ তাআলার ফজলে তিনি সেভাবেই ভালো আছেন। তখন সেই মহিলা বলেন, আমাকে দেখাও তিনি কোথায় আছেন। লোকেরা বলে, সামনে এগিয়ে যাও, তিনি সামনে দাঁড়িয়ে আছেন। সেই মহিলা ছুটে তার কাছে যান এবং তার আঁচল ধরে বলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত। যখন আপনি সুস্থ আছেন, আপনি ভালো আছেন, এরপর কে মারা গেল কে বেঁচে থাকলো তাতে আমার কিছু যায় আসে না। তিনি বলেন, পুরুষরা যুদ্ধে ইমানের সেই আবেগ দেখিয়েছেন আর মহিলারা এই নিষ্ঠা দেখিয়েছেন ইমানের। এর দৃষ্টান্ত যা এখনই আমি বর্ণনা করলাম, সমগ্র বিশ্ব মরিয়ম মগদলিনী এবং তার সঙ্গী মহিলাদের এ কাজে আনন্দিত যে তারা মসির কবরে সকালবেলা শত্রুদের চোখ ফাঁকি দিয়ে পৌঁছে গিয়েছিল। আমি তাদেরকে বলি যে আসো, দেখো আমার প্রিয় ভাজনের নিবেদিত প্রাণ দাসদের দেখো, যারা কোন অবস্থায় তার সঙ্গ দিয়েছিলেন এবং কোন অবস্থায় তারা তৌহিদের ঝান্ডা উচ্চকিত করেছিলেন, তৌহিদের পতাকা উচ্চকিত করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের দাফন করে মদিনায় ফেরত যান। তখন মহিলা এবং শিশুরা তাকে স্বাগত জানানোর জন্য মদিনার বাইরে বেরিয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনির লাগাম সাদ বিন মুআজ মদিনার একজন সম্ভ্রান্ত রইস যিনি ধরে রেখেছিলেন, প্রথমে এই ঘটনা বর্ণিত হয়েছিল, তিনি গর্ব ভরে এগিয়ে যাচ্ছিলেন সামনের দিকে। সম্ভবত তিনি বিশ্ববাসীকে বলছিলেন যে দেখো, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ সুন্দরভাবে তার বাড়িতে ফিরিয়ে এনেছি। এটি বর্ণনা করার তার একটা নিজস্ব ভঙ্গি ছিল। শহরের কাছে তার বৃদ্ধা মা, যার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গিয়েছিল, তাকে দেখতে পান। উহুদে তার এক সন্তান আমর বিন মাজ শহীদ হয়ে গেছেন, যার বিস্তারিত বিবরণ আমি পূর্বে উল্লেখ করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মা, তোমার সন্তানের শাহাদাতের কারণে আমি তোমাকে সমবেদনা জানাচ্ছি। তখন সেই পুণ্যবতী মহিলা বলেন, হুজুর, যখন আমি আপনাকে সুস্থ দেখতে পেলাম, আমি বুঝতে পারেন যে আমি আমার বিপদকে আমি ভুনে খেয়ে ফেলেছি। আমার বিপদকে বুনে খেয়ে ফেলেছি। এটি কত বিস্ময়কর একটা প্রবাদ, ভালোবাসার কত গভীর প্রেরণার প্রমাণ বহন করে। দুঃখ মানুষকে খেয়ে ফেলে, আর এই মহিলা বৃদ্ধা বয়সে যার অবলম্বন হারিয়ে গিয়েছিল, সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে আমার পুত্র হারানোর বেদনা আমাকে কি খাবে। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, তখন আমি নিজেই এই বেদনাকে খেয়ে ফেলবো। আমার সন্তানের আমার মরণের কারণ হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি প্রাণ দিয়েছেন, এটি আমার শক্তি বৃদ্ধির কারণ হবে। এই ছিল তার প্রেরণা, আবেগ। হযরত মুসলিম মাউদ বলছেন, হে আনসারদের অনুকূলে দোয়া করতে গিয়ে তিনি তার আবেগ উপস্থাপন করতে গিয়ে বলেন, হে আনসার, আমার প্রাণ তোমাদের জন্য নিবেদিত। তোমরা কতটা সওয়াব অর্জন করেছো, পুণ্য অর্জন করেছো। মদিনার মুনাফিক এবং ইহুদিদের কর্মকাণ্ড এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেগের যা তার অবস্থার বিপরীত ছিল। মহানবী সাল্লাল্লাহু অবস্থা কী ছিল এর বিপরীতে? লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের পর মদিনায় ফিরে আসেন। তখন মুনাফিক এবং ইহুদিরা আনন্দ উদযাপন করতে আরম্ভ করে আর মুসলমানদেরকে তিরস্কার করতে আরম্ভ করে এবং বলতে থাকে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আশ্রয় প্রার্থনা করছে। আজ পর্যন্ত কোনো নবী এতটা ক্ষতিগ্রস্ত হয়নি যতটা ক্ষতিগ্রস্ত মহানবী হয়েছে। নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছে আর তার সাহাবীরা আহত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। আর বলছিল, যদি তোমাদের যারা নিহত হয়েছে তারা যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে কখনো তারা নিহত হতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মুনাফিকদেরকে হত্যা করার অনুমতি চান, যারা এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলছিল, কষ্টদায়ক কথা বলছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কি এই সাক্ষী দিচ্ছে না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? লা ইলাহা ইল্লাল্লাহ কি তারা পড়ে না? আর আমি আল্লাহ রসুল অর্থাৎ মোহাম্মদ রসুলুল্লাহ কি তারা বলে না? এই মুনাফিকরা কলেমা তো তারা পাঠ করে। তিনি বলেন, তারা কলেমা পাঠ করে, তাই না? এরা যদি কলেমা পাঠ করে থাকে, তখন হযরত ওমর বলেন, কেন নয়, তারা অবশ্যই কলেমা পড়ে। তারা এই কথা বলে ঠিকই মুখ দিয়ে, কিন্তু কপটতাপূর্ণ কথাও বলে। এর পাশাপাশি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু এরা তরবারির ভয়ে কথা বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাও বলেন যে তরবারির ভয়ে কলেমা পড়ছে বা মোহাম্মদ রসুলুল্লাহ তরবারির ভয়ে বলছে। তাই এখন তাদের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। এখন তাদের হৃদয়ের কথা যেহেতু প্রকাশ পেয়ে গেছে আর আল্লাহ তাদের বিদ্বেষ প্রকাশ করে দিয়েছেন, তাই তাদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করা উচিত, তাদের শাস্তি দেওয়া উচিত।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে হত্যা করতে বারণ করা হয়েছে যারা এই ধরনের শাহাদাত দেয় বা সাক্ষী দেয়, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তাদেরকে হত্যা করতে আমাকে বারণ করা হয়েছে। যারা এই কলেমা পাঠ করেছে তাদেরকে এ ধরনের এভাবে হত্যা করতে বারণ করা হয়েছে। এটি সেসব নামধারী ওলামাদের মুখ বন্ধ করার জন্য যথেষ্ট, যারা আহমদীদের সম্পর্কে, যে আহমদীরা হৃদয় দিয়ে কলেমা পাঠ করে তা সত্ত্বেও আমাদের মাঝে মুনাফিকাতের সামান্য গন্ধও নেই, তারপরও এই নামধারী ওলামারা আমাদেরকে কাফের বলে আর আমাদেরকে হত্যা করার জন্য বৈধ ফতোয়া তারা দেয়। এভাবেই বিভিন্ন জায়গায় শাহাদাত হয়েছে, আহমদীরা শহীদ হয়েছেন। এই নামধারী আলেম ওলামারাই ইসলামের দুর্নামের কারণ হয়েছে বা ইসলামের দুর্নামের কারণ হয়। ওদের শহীদদের জানাজা পড়া সম্পর্কে বিভিন্ন রেবায়েত রয়েছে, তা আমি আগেও বর্ণনা করেছি, কিন্তু এখানে সহিহ বুখারীর বরাতে আমি উল্লেখ করতে চাই, যা থেকে ওহুদের যুদ্ধে যোগদানকারী সাহাবায়ে কেরামের মোকাম এবং পদমর্যাদা আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের অনুকূলে দোয়ার বিষয়টি জানা যায়। হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ বছর পর ওহুদের শহীদদের জানাজা পড়েছিলেন। জীবন্ত এবং মৃতদেরকে আল বিদায় বা বিদায় জানিয়েছেন। এরপর তিনি মেম্বারে উঠে দাঁড়ান এবং বলেন, আমি তোমাদের সামনে নেতা হিসেবে থাকব আর আমি তোমাদের উপরে সাক্ষী থাকব, আর তোমরা হাউজে মিলিত হবে আর সেখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে দেখছি। আর তোমাদের ব্যাপারে আমার এই ভয় নেই যে তোমরা শিরক করবে, কিন্তু তোমাদের ব্যাপারে আমার এই জগতের ভয় আছে যে তোমরা এই জগতের জন্য পরস্পরের মোকাবিলা করবে। পরবর্তী ঘটনা প্রমাণও করে দিয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভয়ও সত্য ছিল, সঠিক ছিল। হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের ভাই ওহুদের প্রান্তরে শহীদ হয়েছে, আল্লাহ তাদের রূহকে সবুজ পাখির পেটের মধ্যে রেখেছেন। তারা জান্নাতের নহর সমূহে অবতরণ করতেন, তার ফল খেতেন এবং শব্দ ধরতে পারেনি, তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী খাবার খেতেন, পান করতেন এবং নিজেদের ইচ্ছা অনুযায়ী আরাম করতেন। তখন তারা বলেন, আমাদের ভাইদের কে সংবাদ পাঠাবে যে আমরা জান্নাতে জীবিত আছি এবং আমাদেরকে রিজিক প্রদান করা হচ্ছে, যাতে তারা জিহাদ থেকে মুখ ফিরিয়ে না নেয় আর যুদ্ধর কাঁটাকে তারা বিষাক্ত মনে না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের পরিবারের লোকদের কাছে এই সংবাদ পৌঁছে দিচ্ছি। এরপর আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, তারা যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত মনে করো না। মুফাসসির বা হাদিস বিশারদ কোনো জায়গায় বলে দিয়েছেন এই কথা, কিন্তু আবশ্যক নয় যে ঘটনা এমনই ঘটেছিল। এর পূর্বেও প্রত্যেক শহীদ সম্পর্কে বদরের শহীদদের অনেক বড় পদমর্যাদা ছিল, তাদের ব্যাপারেও সূরা বাকারাও এই আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এরপর আরেকটি রিওয়ায়াত পাওয়া যায়, হযরত জাবের বিন আব্দুল্লাহ বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহানবী সাল্লাল্লাহু বলতেন, যখন ওহুদের শহীদদের কথা আমার স্মরণ হয় তখন খোদার কসম আমার এই আকাঙ্ক্ষা জাগে, হায় আমিও যদি আমার সঙ্গীদের সঙ্গে পাহাড়ের গিরিপথেই শাহাদাত বরণ করতাম। তিনি বলতেন, আমি তাদের সঙ্গে যদি শহীদ হয়ে যেতে পারতাম। আবদুল্লাহ বিন আবি ফারওয়া তার পিতার বরাতে বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের শহীদদের কবর যখন জিয়ারত করেন তখন তিনি বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আবদাকা ওয়া নবিয়্যাকা আশহাদু আন্না হাউলায়ে শুহাদা ওয়া আন্নাহু মান যারাহুম ওয়া সাল্লামা আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি তাদ্দু আলাইহি। হে আল্লাহ, আমি নিঃসন্দেহে তোমার বান্দা এবং নবী, আমি সাক্ষী দিচ্ছি এরা শহীদ ছিলেন। যারা তাদের জিয়ারত করবে কিয়ামত দিবস পর্যন্ত তাদের প্রতি যারা সালামতি প্রেরণ করবে তারা তাদের উত্তর দিবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের শহীদদের জন্য বলেছেন, লা হাউলায়ে আশহাদু আলাইহি, এরা এমন মানুষ যাদের পক্ষে আমি সাক্ষী দিচ্ছি।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি তাদের ভাই নই? আমরা সেভাবেই মুসলমান, যেভাবে তারা মুসলমান ছিল। আমরা জেহাদ করেছি যেভাবে তারা জেহাদ করেছিলেন। তিনি বলেন, হ্যাঁ, আমি জানি না আমার পর তোমরা কি করবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে আরম্ভ করেন, নিবেদন করেন, আমরা আপনার পরে কি বেঁচে থাকবো? আবু বকর নিবেদন করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা, কষ্টদায়ক কথা শুনেই কাঁদতে আরম্ভ করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আমাদের জীবন হয়তো দীর্ঘ। আরেক সাহাবীর বরাতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরের শুরুতে ওদের শহীদদের কবর জিয়ারত করার জন্য যেতেন। তখন তিনি বলতেন, সালামুন আলাইকুম মা সাবারতুম ফানেমা উকবাদ্দার, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক যে তোমরা ধৈর্য ধারণ করেছিলে। কত সুন্দর তোমাদের পরিণাম কত সুন্দর। বর্ণনাকারী বলেন, এরপর হযরত আবু বকর, এরপর হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদের নিজ নিজ যুগে জিয়ারত করতে যেতেন এই শহীদদের কবর, ওহদের শহীদের কবর। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, মৃত্যুর নিকটবর্তী সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ওহদের শহীদদের জানাজার নামাজ পড়েন আর অত্যন্ত বেদনার সাথে তাদের জন্য দোয়া করেন। তিনি ওহদের শহীদদেরকে গভীর ভালোবাসা এবং সম্মানের দৃষ্টিতে দেখতেন। একবার তিনি ওহদের শহীদদের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বলেন, এরা তারা যাদের ইমানের সাক্ষী আমি দিচ্ছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি তাদের ভাই নই? আমরা কি তাদের মতোই ইসলাম গ্রহণ করিনি? আমরা কি তাদের মতোই খোদার পথে জিহাদ করিনি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ করেছো, কিন্তু আমি তো জানি না যে আমার মৃত্যুর পরে তোমরা কি করবে, তা আমি জানি না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে আরম্ভ করেন এবং অনেক কাঁদেন এবং নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আপনার পরে বেঁচে থাকতে পারবো? এই ধারণাও তো করতে পারছিলেন না তিনি। এই ধারণা করলেই তো আমাদের মৃত্যু এসে যায়। তখন তিনি লিখেছেন, সাহাবীরাও ওহদের শহীদদের অনেক সম্মান করতেন এবং ওহদের স্মরণকে তারা এক পবিত্র জিনিস হিসেবে নিজেদের হৃদয়ে জাগরুক রাখতেন। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহুর সামনে ইফতারের জন্য খাবার আসেন, যা খুবই সুস্বাদু ছিল, দামি খাবার ছিল। তখন সেই ওহদের যুগ স্মরণ পড়ে তার, যখন মুসলমানদের কাছে তাদের শহীদদেরকে কাফন দেওয়ার মতো কাপড়ও ছিল না এবং তাদের দেহকে আড়াল করার জন্য, ঢাকার জন্য ঘাস কেটে কেটে তাদের আড়াল ঢাকতেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে এই স্মৃতিচারণ এমনভাবে আবেগ আপ্লুত করেন, তিনি কাঁদতে আরম্ভ করেন এবং খাবার ছেড়ে তিনি উঠে যান, অথচ তিনি রোজাদার ছিলেন, রোজা রেখেছিলেন। ওদের শহীদদের শোক সন্তপ্ত ও পরিবারের যে ঘটনা, তাদের স্ত্রীদের ঘটনা এবং ওহদের শহীদদের সন্তানদের প্রতি ভালোবাসার ঘটনা, হযরত বিশরের পিতা হযরত আকরামার ঘটনা ওহদের শহীদদের মাঝে বর্ণিত হয়েছে। আমি পূর্বে বর্ণনা করেছি, যখন আকরাবা শহীদ হন, তার পুত্র বিশর তার কাছে বসে কাঁদছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে অতিক্রম করেন বা যাচ্ছিলেন, তিনি বলেন, উস্কুর নীরব হও, তুমি কি এই জন্য আনন্দিত নয় যে আমি তোমার পিতা হয়ে যাব আর আয়েশা তোমার মা হয়ে যাবে? বিশর বলেন, কেন নয়, আমি অবশ্যই খুশি হব, আনন্দিত হব। তার পুরো নাম ছিল ওলীর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম বশির রাখেন। তার কথার মধ্যে তোতলামি ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে ফুৎকার করেন, দম করেন এবং তার তোতলামি চলে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় নিজের হাত বুলান। যখন সে বড় হয়, তার পুরো চুল পেকে যায়, কিন্তু যে জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়েছিলেন সে জায়গার চুল কালো ছিল। তিনি দীর্ঘদিন জীবন লাভ করেন। 85 হিজরিতে তিনি ফিলিস্তিনে ইন্তেকাল করেন। হযরত জাবের বিন আবদুল্লাহ কর্তৃক বর্ণিত একটি ঘটনা পাওয়া যায়। জাবের বিন আবদুল্লাহ বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার দেখা হয়। তিনি আমাকে বলেন, হে জাবের, কি হয়েছে? আমি তোমাকে দুঃখিত দেখতে পাচ্ছি কেন? আমি নিবেদন করি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা ওহদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। তিনি ঋণী ছিলেন এবং সন্তান রেখে গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাকে এই বিষয়ে সুসংবাদ দিব না যা আল্লাহ তাআলা তোমার পিতার সঙ্গে তোমাকে দিয়েছেন, বা যেভাবে আল্লাহ তোমার পিতার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন? তিনি বলেন যে হে আল্লাহর রাসূল, অবশ্যই দিন। তিনি বলেন,
আল্লাহ কারোর সঙ্গে কথা বলেননি, পর্দার আড়াল ছাড়া কথা বলেনি। যার সঙ্গে আল্লাহ কথা বলেছেন পর্দার আড়াল থেকে কথা বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা তোমার পিতাকে জীবিত করেন, তারপর তার সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলেছেন এবং বলেন, হে আমার বান্দা, আমার কাছে চাও যেন আমি তোমাকে দিতে পারি। তিনি নিবেদন করেন, হে আমার প্রভু, আমাকে পুনরায় জীবন দান করো যেন আমি পুনরায় তোমার পথে শহীদ হতে পারি। এক রাতে আছে এই সময় হযরত আব্দুল্লাহ নিবেদন করেন, হে আমার প্রভু প্রতিপালক, আমি তোমার ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করিনি। আমার আকাঙ্ক্ষা তুমি আমাকে পুনরায় পৃথিবীতে পাঠাও যেন আমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে তোমার পথে যুদ্ধ করি এবং তোমার পথে পুনরায় শহীদ হই। তখন আল্লাহ বলেন, আমি এটি সিদ্ধান্ত করে নিয়েছি যে একবার মারা যায় সে পুনরায় পৃথিবীতে ফেরত যেতে পারবে না। হযরত আব্দুল্লাহ বিন আমর আল্লাহ তাআলার কাছে নিবেদন করেন, হে আমার প্রভু প্রতিপালক, আমার শোক সন্তপ্ত পরিবারের কাছে এই কথা পৌঁছে দাও। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। অর্থাৎ যারা আল্লাহর পথে নিহত হয়েছেন তোমরা তাদেরকে কখনোই মৃত মনে করো না, বরং তারা তো জীবিত আর তাদের প্রভুর সন্নিধানে তাদের জন্য রিজক রয়েছে। যা হোক, যেভাবে আমি পূর্বেও বলেছি, এটি সঠিক কি ভুল এটি আমি জানি না। এই আয়াত এই সময় অবতীর্ণ হয়েছে কি হয়নি এটি জানি না, কিন্তু এই কথা সঠিক যে শহীদরা জীবিত, যারা মৃত্যুর পর জান্নাতের উন্নত পদমর্যাদায় বা মোকাম, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতের অতি উন্নত মান এবং পদমর্যাদায় তারা ভূষিত হন। আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ বিন আমরের সঙ্গে বাক্যালাপ এর ঘটনার বিস্তারিত বিবরণ হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা তার এক বক্তৃতায় উল্লেখ করেছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত্রের বরাতে, যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটে এবং সাহাবীদের তার সঙ্গে ভালোবাসা এবং তাদের প্রতি আল্লাহ তাআলার স্নেহের দৃষ্টি কিভাবে পতিত হতো তা উল্লেখ করে তিনি বলেছেন, এই ঘটনায় বিভিন্ন ধরনের সৌন্দর্য একেবারে পরিপূর্ণ, চতুর্দিকে আমরা টইটুম্বর দেখতে পাই এবং যে দৃষ্টিকোণ থেকে দেখেন না কেন একটা নতুন দৃশ্য উপস্থাপন করে। এর থেকে আমরা বুঝতে পারি যে কিভাবে অনবরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যোগাযোগ, তার প্রভুর সঙ্গে তার সম্পর্ক যোগাযোগ ছিল, নিরবিচ্ছিন্ন যোগাযোগ ছিল। বান্দাদের প্রতিও তিনি স্নেহ বর্ষণ করছিলেন আর প্রভুর সঙ্গেও তার হৃদয় মিলিত ছিল। একদিকে সাহাবীদের দিকে ঝুঁকেছিল একদিক, আর অপর দিক তার সর্বোত্তম বন্ধু আল্লাহ তাআলার সঙ্গে ঝুঁকেছিল। সেই সত্তা যিনি শান্তির অবস্থায়, নিরাপদ অবস্থায়, যিনি অতি উন্নত মানের অবস্থায় অধিষ্ঠিত ছিলেন আর যুদ্ধের অবস্থায় তিনি এক মুহূর্তের তরও বিচ্ছিন্ন হননি। তিনি সবসময় দৃষ্টিতে দেখেছেন, একদিকে তার সাহাবীদের দেখেছেন, অপরদিকে খোদাকে দেখেছেন। একদিকে একটি কান সাহাবীদের দিকে ছিল, অপরদিকে ফেরেশতাদের কাছ থেকে খোদা তাআলার সুমিষ্ট বাণী শোনায় ব্যস্ত ছিল। তিনি খোদার দিকে ব্যস্ত ছিলেন আর তার হৃদয় সাহাবীদের দেখাশোনা করতেন আর হৃদয় ছিল খোদার সাথে সম্পৃক্ত। আব্দুল্লাহ বিন আমরের হৃদয়ের অবস্থা উল্লেখ করতে গিয়ে মূলত আল্লাহ তাআলা তাকে এই বাণী দিচ্ছিলেন, হে সবচেয়ে বেশি আমাকে যে বেশি ভালোবাসো, দেখো আমি কিভাবে তোমার ভালোবাসা আমার বান্দাদের মাঝে সৃষ্টি করেছি। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরও তোমার বেদনা তাদেরকে কষ্ট দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বলেছিলেন তিনি যে আমাকে পৃথিবীতে পাঠা, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গিয়ে আবার যুদ্ধ করবো। আল্লাহ বলেছিলেন এটি নিয়ম পরিপন্থী, তোমাকে যুদ্ধ ক্ষেত্রে একা ছেড়ে যাওয়ার কারণে তারা দুঃখিত ছিল। তাদের জান্নাত এটি যে বারবার যেন ধারালো তরবারি দিয়ে তারা নিহত হয় এবং তোমার সঙ্গে থাকে আবার তোমার সঙ্গে মিলিত হয়। ইনশাল্লাহ আগামীতে বাকি কথা বর্ণনা করব। ফিলিস্তিন এবং বিশ্বের অবস্থার জন্য দোয়া জারি রাখুন। অবস্থা খারাপ হচ্ছে ক্রমশ। ইরান উপরে আশঙ্কা করা হচ্ছে ইরানের উপরে আক্রমণ হবে এবং যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা দয়া করুন, করুণা করুন, কৃপা করুন। ইয়েমেনে কয়েকজন বন্দী মুক্তি লাভ করেছেন। সংবাদ পেয়েছি যে অধিকাংশ আহমদি গতকাল মুক্তি লাভ করেছেন। বাকি 2-4 জন যে রয়েছেন তাদের মুক্তির জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন প্রশাসনের হৃদয় পরিষ্কার করে দেয় এবং আর বিশেষ করে একজন মহিলা বা লাজনা যিনি বন্দী অবস্থায় আছেন, আল্লাহ তাআলা অতি দ্রুত তার মুক্তির ব্যবস্থা করে দিন।
নামাজের পর আমি দুটি গায়েবানা জানাজা পড়াবো। প্রথম আমি উল্লেখ করব বা স্মৃতিচারণ করব, কিছুটা উল্লেখ করে দিচ্ছি। মোকাররম মোস্তফা আহমদ খান সাহেব, নওয়াব আবদুল্লাহ খান সাহেব এবং নওয়াব আমাতুল বিবি সাহেবার পুত্র ছিলেন তিনি। সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সবচেয়ে পুত্র নাতি। আমাতুল হাই বেগম সাহেবার সবচেয়ে ছোট পুত্র ছিলেন। হযরত মসিহ মাউদ সবচেয়ে ছোট নাতি ছিলেন তিনি। আল্লাহ তাআলার ফজলে তিনি মুফতি ছিলেন। 1966 সনে জেনারেল ম্যানেজার হিসেবে তিনি চাকরি আরম্ভ করেছিলেন একটা গ্যাস কোম্পানিতে। এরপর অবসর গ্রহণের পর সেই কোম্পানির ডাইরেক্টর হন তিনি। 74 সনে অবস্থা যখন খারাপ হয় তখন কোম্পানি তাকে একেবারে পৃথক করে দেয়, একদিকে সরিয়ে দেয়। তার যে ভালো কাজ ছিল তা তাকে দিচ্ছিল না। তখন তিনি হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহর সাথে পরামর্শ করেন। তখন তিনি বলেন যে অবস্থা ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করেন না, আর তুমি এখানেই থাকবে। এরপর আল্লাহ তাআলা ফজল করেছিলেন পরবর্তীতে এবং তার অনুকূলে পরিস্থিতি এসে গিয়েছিল। তিনি দরিদ্রদের প্রতি অনেক খেয়াল রাখতেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন। তার স্ত্রী লিখেছেন তিনি দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী ইন্তেকাল করেছিলেন আগেই। দ্বিতীয় বিয়ে করেছিলেন তার প্রথম স্ত্রীর ছোট বোনকে। তার প্রথম স্ত্রীর সন্তানদেরকেও দ্বিতীয় স্ত্রী নিজের সন্তানের মতোই লালন পালন করেছেন এবং তার বোনদের অনুরোধে তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন এবং সেই দ্বিতীয় বিবাহর যে সম্পর্ক তাও তিনি রক্ষা করেছেন। তিনি লিখেছেন, তার দ্বিতীয় স্ত্রী লিখেছেন তিনি প্রথম স্ত্রীর ছোট বোন ছিলেন আর প্রথমে বিবাহিতা ছিলেন। তার প্রথম দুটি কন্যাও ছিল, যেমনটি আমি বলেছি। তালাক হয়ে গিয়েছিল, দীর্ঘদিন নিজেই লালন পালন করেছেন। যা হোক, তারপরে তার সঙ্গে বিয়ে হয়েছিল। তিনি লিখেছেন অমুসলমানদের সঙ্গেও তিনি অনেক সদ্ব্যবহার করতেন। এক হিন্দু ছেলে ছিল সিন্ধে, তার শিক্ষা দীক্ষার বহন করেছেন, লেখাপড়া শিখেছেন, এতটা পড়িয়েছেন যে সে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েছিল পরে এবং সবসময় কথাই বলতো যে আমাকে মোস্তফা খান সাহেবের কারণে এই সম্মান আমি লাভ করেছি, পদমর্যাদা লাভ করেছি। অনেক দরিদ্রদের খেয়াল রেখেছেন তিনি। পিতামাতার নামে তিনি নুসরাতাবাদ ফার্মে তিনি একটি ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন, যা তার পিতার কাছ থেকে তিনি ফার্ম পেয়েছিলেন না, বা মায়ের কাছ থেকে জমি সহ পেয়েছিলেন এবং এখানে ক্লিনিক বানিয়েছিলেন এবং নিয়মিত সেখানে বিনামূল্যে চিকিৎসা শিবির স্থাপন করতেন। ডক্টর মনোয়ার রশিদ সাহেবও সেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে যেতেন। ক্লিনিকের জন্য কখনও দেশের বাইরে থেকে কারো কাছে সাহায্য চাননি, নিজের পকেট থেকেই এর ব্যয়ভার বহন করতেন, ব্যক্তিগতভাবে ব্যয়ভার বহন করতেন। অতিথি সেবক ছিলেন অনেক। তার মা আবদুল্লাহ খান সাহেবও অনেক বেশি অতিথি সেবক ছিলেন। সন্তানদের অনেক ভালোবাসতেন, স্নেহ করতেন। সকল সম্পর্ক তিনি পালন করেছেন। তার দ্বিতীয় বিবি লিখেছেন তার দ্বিতীয় স্ত্রীর মেয়েদেরকেও নিজের মেয়েদের মতোই তাদের লালন পালন করেছেন, খেয়াল রেখেছেন, যত্ন আত্তি করেছেন। সন্তানদের বোঝানোর ক্ষেত্রে যদি কঠোরতা অবলম্বন করতেন, কিন্তু বাচ্চাদের বুঝাতেন। খালেদ তসলিম সাহেব, ডক্টর খালেদ তসলিম সাহেব, যিনি তার ভাতিজা, তিনি বলেন অত্যন্ত মানব উপকারী ব্যক্তি ছিলেন, মানব হিতৈষী ছিলেন। সুই গ্যাস বিভাগে খুব উন্নত পদে অধিষ্ঠিত ছিলেন। কারো কোনো কাজ পড়লে তিনি তাকে সাহায্য করতেন। বিশেষ করে দরিদ্রদের দিকে অনেক বেশি খেয়াল রাখতেন, গরিবদের খেয়াল রাখতেন। তিনি বলেন, মির্জা হানিফ আহমদ সাহেব একবার বলেন যে তার কাছে যদি কোনো দরিদ্র মানুষকে যদি পাঠাও কোনো কাজের জন্য, তিনি অবশ্যই তার কাজ করে দিতেন। রাবোয়াতেও অনেক বাড়িতে সুই গ্যাস লাইন প্রতিষ্ঠা করার জন্য তিনি কাজ করেছেন। 35 বছর পূর্বে তিনি ক্যান্সারে আক্রান্ত হন, অপারেশনও করতে হয়েছিল।
তার দৈনন্দিন জীবন অনেক জটিলতার মধ্যে পড়ে, কিন্তু তা সত্ত্বেও তার চেহারা থেকে হাসি চলে যায়নি। অতিথি সেবা এবং মানুষকে সাহায্য করার সেবা তিনি করে গেছেন। তার চেনা পরিচিতির গণ্ডি অনেক ব্যাপক ছিল। জামাতের লোকেরাও তাকে গভীর সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, কেননা তিনি সবার প্রতি অনুগ্রহ করতেন, সবার প্রতি তিনি অনুগ্রহ করতেন। এই চেষ্টায় থাকতেন, কারো কাছ থেকে সেবা নিতেন না, বরং অন্যের প্রতি এহসান করতেন বা অনুগ্রহ করতেন। আর যদি কেউ তার প্রতি কোনো অনুগ্রহ করত, তাহলে তিনি তার প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকতেন। আমিও তার মধ্যে এই গুণাবলী দেখেছি। তিনি দরিদ্র সেবক ছিলেন, ভালো পুত্র ছিলেন, মায়ের অনেক সেবা করেছেন। ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট হওয়া সত্ত্বেও সবচেয়ে বড় হয়ে দেখিয়েছেন তিনি কাজের মাধ্যমে। উত্তরাধিকার সূত্রে যে জমি জমা, তার সব কিছু দায়িত্ব তার মা তার হাতে দিয়েছিলেন। তাও তিনি অত্যন্ত উন্নতভাবে ও অত্যন্ত সুন্দরভাবে ব্যবস্থাপনার কাজ করেছেন এবং তার সেই জমিকে কোথা থেকে কোথায় পৌঁছিয়ে দিয়েছেন। এ কারণে তার ভাই বোনরা তার প্রতি গভীর বিশ্বাস রাখতেন। এছাড়াও সেখানকার দরিদ্র শ্রমিকদের প্রতি তিনি অনেক খেয়াল রাখতেন। যা হোক, অনেক উত্তম স্বামী, ভালো পুত্র, ভালো পিতা এবং ভাই ছিলেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা এবং দয়াশীল ব্যবহার করুন। দ্বিতীয় জানাজা ডক্টর মীর দাউদ আহমদ সাহেব মরহুম, যিনি আমেরিকা নিবাসী ছিলেন। সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডক্টর মীর মোশতাক আহমদ সাহেব এবং বিলকিস বেগম সাহেবের পুত্র ছিলেন। তিনি সম্ভবত তার বিয়ে হয়ে আমাতুল বাসির সাহেবাকে বিয়ে করেন, যিনি আব্দুর রহিম আহমদ সাহেব এবং সাহেবজাদি আমাতুর রশিদ বেগম সাহেবার কন্যা ছিলেন। হজরত সাহেবজাদি আমাতুর রশিদ তিনি হজরত মুসলিম মাউদের কন্যা ছিলেন। হজরত মসিহ মউদ আলাইহিসসালামের পৌত্রী ছিলেন এবং পরবর্তীতে তিনি হজরত প্রপৌত্র হন। হজরত খলিফাতুল মসিহ আমাতুর রশিদ সাহেবা খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর দৌহিত্রী ছিলেন। ডক্টর দাউদ সাহেব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং টেকনোলজি থেকে গ্রাজুয়েশন করেন। এরপর আমেরিকায় স্থানান্তরিত হন। সেখান থেকে তিনি পিএইচডি করেন। এরপর ওয়ার্ল্ড ব্যাংকে তিনি চাকরি আরম্ভ করেন। 35 বছর পর্যন্ত তিনি সেখানে সেবা প্রদান করেছেন। সিনিয়র ডেভেলপমেন্ট প্রফেশনাল হিসেবে তিনি পদায়িত হন। বিভিন্ন দেশে, বিশেষ করে এশিয়াতে তিনি জাতিসংঘের পক্ষ থেকে উন্নয়নমূলক বিভিন্ন কাজ করেছেন। আমেরিকা জামাতের প্রাথমিক সদস্যদের একজন ছিলেন তিনি। 1970 দশকে লঙ্গরখানার টিমেও তিনি ডিউটি প্রদান করতেন। এত সত্ত্বেও যে তিনি অনেক উন্নত মানের একজন অফিসার বা কর্মকর্তা ছিলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি জায়েদাদ হিসেবেও তিনি সেবা প্রদান করেছেন। সবসময় অত্যন্ত ধর্মীয় আবেগ, উচ্ছ্বাস এবং উৎসাহের সাথে কাজ করতেন। বাইতুর রহমান মসজিদ নির্মাণের সময় এবং বিশেষভাবে মসজিদ সম্প্রসারণের কাজে তিনি অনেক কাজ করেছেন। অনেক বড় পদে অধিষ্ঠিত ছিলেন। তা সত্ত্বেও তিনি বিনয়ের সঙ্গে জামাতের সেবা প্রদান করতেন। চীনেও ছিলেন। তখনকার মুরব্বী সাহেব আমাকে লিখেছেন যে সেখানে শিক্ষা গ্রহণ করছিলেন। শোচনীয় অবস্থা সত্ত্বেও ইসলামের বাণী পৌঁছানোর চেষ্টা তিনি করতেন চীনেও। অত্যন্ত বিনয়ী স্বভাবের ছিলেন। ছোট বড় সবার সঙ্গে সুন্দরভাবে এবং সানন্দে সাক্ষাৎ করতেন। সবাইকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করতেন, আর্থিক সাহায্য করতেন। অতিথি সেবা ছিল তার বিশেষ বৈশিষ্ট্য। আপন পর সবার প্রতি স্নেহ করতেন এবং আল্লাহ তাআলা মরহুমের প্রতি ক্ষমা এবং দয়াশীল ব্যবহার করুন। نستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر